প্রিয় দর্শক, আমি শেফ লবি রহমান। আজও হাজির হয়ে গেছি একা নই, সঙ্গে নিয়ে ইফাত রসুই মজাদার রান্না। কেমন আছেন আপনারা? শুরু করে দিচ্ছি আজকের আয়োজন। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন, চলুন কথা বলছি আমাদের সবার প্রিয় অভিনয় শিল্পী জাকিয়া বাড়ি মোমো। কেমন আছেন? এই তো আমাকে থেকে অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। কি খাবে আজকে বলো? আপনি আমাদের কি খাওয়াবেন আজকে আমাকে? আজকেও আমি তোমাকে ঐতিহ্যবাহী ট্র্যাডিশনাল একটা জিনিস, যেটা ছাড়া কিন্তু মানে এখন তো ঈদের কাছাকাছি চলে এসেছি আমরা, তাই না? এটা হচ্ছে জালি কাবাব। জালি কাবাব আমি সবসময় বিশ্বাস করি সেটা হচ্ছে আমাদের নতুন প্রজন্ম এই জিনিসগুলো ভুলে যাচ্ছে। তারা পিৎজা, বার্গার, রোল এটা সেটা নিয়ে সবসময় ব্যস্ত থাকে এবং তারা পিঠাও কি জানে না, এগুলো জানে না। আসলে এগুলোর জন্য সময় প্রয়োজন হয়, জানতে হয় রেসিপিটা, সেইজন্য আমাদের সবার দায়িত্ব। তুমি যদি ঘরে দুটো নাস্তা তৈরি করো, সেখানে একটা তুমি ট্র্যাডিশনাল করবে, একটা তুমি ফিউশন করবে। ওকে বোঝাবে যে এটা আমাদের আমলে আমরা খেতাম, এটা নাস্তা ছিল আমাদের। হ্যাঁ, তাহলে সে বুঝতে পারবে যে হ্যাঁ সেই আমলে কি হতো, বা আমার মারা কি খেত, নানুরা কি খেত। এটা আমাদের দায়িত্ব কিন্তু। আর ঈদের সময় কিন্তু একটা ট্র্যাডিশনাল রেসিপি টেবিলে না আসলে ভালো লাগে না। তো শুরু করে দেই। শুরু করে দিচ্ছি। দর্শক, জালি কাবাব খুব কমন একটা জিনিস, বাট আমরা অনেকেই নতুন রাঁধুনিরা জানি না এটা কিভাবে জালি জালি হয়, এটা কিভাবে একটু ফুলে ওঠে। সেগুলো টিপসগুলো আমি দেখিয়ে দিব। চলুন শুরু করে দিচ্ছি। আর আমাদের এত ভ্যারাইটিস আছে খাবারের, মানে এক এক সময় এক একটা কিছু পাওয়া যায়। শীতে পিঠা, গরমে অন্য খাবার। বাংলাদেশের ফুড ভ্যারাইটি কিন্তু অনেক বেশি। তো শুরু করে দিচ্ছি। হ্যাঁ, আমার হাতটা ধোয়াই আছে, আমি হাইজিন মেনটেন করি। আমরা রান্নাঘরে আসি। এই যে চিকেন কিমা করা। পাউরুটিটা, এটা পাউরুটি ধারটা ফেলে টিটা কি মানে ময়দার মতো করে গরম পানি দিতে পারো, দুধ দিতে পারো। হ্যাঁ, এর নরমাল পানি দিতে পারো, কোনো সমস্যা নেই। তুমি আস্তে আস্তে আমাকে ওই গুঁড়োগুলো দিবে। এটা হলো পুদিনা পাতা বাটা। ও, পুদিনা পাতা বাটা। ওটা আমি আবার ভেজে নিয়েছি ফ্লেভারের জন্য। ওকে, পুদিনা পাতা ভেজে তারপর বেটে। জিরা সম্ভবত, এটাও ভাজা। হ্যাঁ, জিরা ভাজলে ফ্লেভারটা খুব ভালো আসে। বিরিয়ানি আজকে কোনো উৎসব? ইফাত রসুই বিরিয়ানি মশলার রান্না মানে প্রতিদিনই উৎসব। প্রখ্যাত রন্ধনশিল্পী লবি রহমানের এক্সক্লুসিভ রেসিপি। 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রসুই বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। এটা কি জানি? এটা হলো রসুন গুঁড়ো। রসুন, হ্যাঁ। আর আমি তোমাকে বলে দিই, যখনই তুমি কাবাব জাতীয় কিছু করবে, ডাস্ট দিয়ে করার চেষ্টা করবে। তুমি যত ওয়াটারি জিনিস সেখানে ঢালবে, তত কিন্তু এটা তুমি যত ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে, তখন বাইন্ডিংটা ঠিক হবে না। বাইন্ডিংটা যেহেতু এখন পাওয়া যায়, আমরা ইউজ করতেই পারি। এক্স্যাক্টলি। আর এইটা এটা হচ্ছে তোমার চটপটি মশলা ইফাত রসুইয়ের। আচ্ছা, হ্যাঁ, এটা কিন্তু শুধু চটপটি না, তুমি কাবাব, চাট, যে কোনো কিছুতে এটা তুমি খেতে পারো। এই জন্য আমি এখন খুব ইউজফুল এটা। তাহলে আমি একটা নিতে চাই। অবশ্যই, একটা কেন, তোমাকে 100টা দেওয়া হবে। দিয়ে দিলাম। আর কি আছে এখানে? এটা আদা দিচ্ছি। হ্যাঁ, আদা, গোলমরিচ, এটা বেসন বোধহয়। এটা ইফাদের বেসন। আমি এটাও একটু ভেজে নিয়েছি, দিয়ে দিলাম। আর সাধারণত দেখা যায় মানুষ কাবাবে কি করে, কাঁচা পেঁয়াজ দেয়। ও, আপনি বেরেস্তা করে, যাতে ফ্লেভারটা সুন্দর। হ্যাঁ, এটা আমার মাও করে। এটাকে আমি একদম চুরচুর, আম্মাও একদম এভাবেই করে। ভালো লাগে। আমরা এখন এটাকে মাখিয়ে ফেলি। হ্যাঁ, তুমি একটু আমাকে হেল্প করবে। সেটা হচ্ছে ওই প্যানে তুমি তেলটা দিয়ে দিতে পারো। কোনটা? এটা? হ্যাঁ, আমরা তেলটা গরম করতে থাকি। মোমো, ওখানে দেখো ওই বিট লবণ আছে, বিট লবণ আর চিনি। হ্যাঁ, ঘিটা আমি দেব একটু ফ্লেভারের জন্য। হ্যাঁ, আর হাতে যখন আমি গোল গোল করব তখন যেন না হাতে লেগে না যায়। পুদিনা পাতা এটা কিন্তু এটা একদম মেন ইনগ্রেডিয়েন্টস। হ্যাঁ, আচ্ছা, দিলাম, ফ্লেভারটা ভালো আসে। হ্যাঁ,
তো এটা আমি এখন কি করব, গোল গোল করে ফেলব। এখন তুমি আমাকে ডিমটা একটু দেবে? এটা সিস্টেমটা তো আপনারা জানেন, আমি ডিমটা এটাতে নিয়ে নিচ্ছি আমার সুবিধার জন্য। সিস্টেম হচ্ছে এই, বিস্কিটের গুঁড়া লাগবে না? না, আচ্ছা, এটাতে বিস্কিটের গুঁড়া লাগে না। এটা বিস্কিটের লাগে কেন প্রয়োজন আসলে? একটু মচমচ করে, ক্রাম খেতে মানুষের ভালো লাগে। ব্রেড ক্রাম ও ধরনের, ব্রেড ক্রাম হয়, টোস্ট ক্রামও হয়। তো দর্শক, আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। প্রখ্যাত রন্ধনশিল্পী লবি রহমানের এক্সক্লুসিভ রেসিপিতে তৈরি নতুন ইফাত রসুই চটপটি মশলা। জায়ফল, দারুচিনি, লবঙ্গ সহ 8টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি শুধুমাত্র আপনারই জন্য ইফাত রসুই চটপটি মশলা। ট্রাই করেছেন কি? সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনারা দেখছিলেন ইফাত রসুই মজাদার রান্না, যেখানে রান্না হচ্ছিল ঐতিহ্যবাহী কাবাব, যেটাকে বলে ট্র্যাডিশনাল কাবাব, জালি কাবাব। আমি এখন কিভাবে জালিটা হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। মোটামুটি কতবারের প্রসেস এটা? 4-5 বার? একদম মিনিমাম তো 4 বার তোমাকে করতেই হবে। হ্যাঁ, খুব প্যাডি হয়েছে, দেখো একদম জিনিসটা খুবই সফট, খুব সুন্দর। এখন তুমি কি করবে জানো, এই যে এখানে একটুখানি পানি মিক্স করবে, হ্যাঁ, করে ডিমের মধ্যে করে তুমি এটাকে একটু ফেটে নিবে, নিয়ে এরকম করে এইটাই হলো জালিটা বানানো হবে। এই লেয়ারটাই জালি তৈরি করে। হ্যাঁ হ্যাঁ, জালি কাবাব। তো এটা প্রথমেই দিলে হতো না? হবে না, তোমাকে আগে প্যাডটা তো বানাতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা ঠিক। চলো বন্ধ করে দিচ্ছি, আমি তুলে নিচ্ছি। হ্যাঁ, আমি এখন চেষ্টা করি তোমাকে কিভাবে এটা সাজিয়ে দেওয়া যায়। কারি পাতা, দেখো তোমার জন্য তৈরি হয়ে গেল। এটা খুব ট্র্যাডিশনাল একটা জিনিস, জালি কাবাব, বাট এটাতেও টুইস্ট আছে। রন্ধন শিল্পীরা বুঝতে পেরেছে যে কি টুইস্ট আছে এখানে। ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ। মানে এটা এত গোল্ডেন, এত সুন্দর দেখতে হয়েছে, ভালো স্মেল। ওই যে বললাম ঈদ কাছে চলে এসেছে, হ্যাঁ এটা দরকার আছে, নিশ্চয়ই দরকার আছে। বাচ্চারা স্পেশালি খুব পছন্দ করে এটা। তুমি চেষ্টা করতে আমি বাসার জন্য চেষ্টা করতে পারি। আমি যদিও মাংস খেতে চাই না আর কি, এটা তো হোয়াইট মিট, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ, ওয়েলকাম। তোমাকে আমি খালি হাতে যেতে দিচ্ছি না, মানে আমরা সবাই, তুমি অনেক সুন্দর করে সময় দিয়েছো আমাদেরকে, এত ব্যস্ততার মধ্যে সময় বের করে আমাদেরকে দিয়েছো।
তোমার জন্য রয়েছে ইফাদের পক্ষ থেকে সুন্দর একটা গিফট বক্স, তোমার চাইতে ওজন বেশি এর। তুমি যখন বাসায় যেটা খুলবে না, তোমার যে কি ভালো লাগবে তখন আমাকে জানাবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ইফাতকে, থ্যাংক ইউ আপনাকে, থ্যাংক ইউ RTV কে। দর্শক, জালি কাবাব এরকম করে বানিয়ে খাবেন। সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।